12 রবিউল আউয়াল এমন কিছু নেতাও ঈদের শুভেচ্ছা জানিয়েছে, ঈদ সকল ঈদের সেরা ঈদ, ওই ঈদের শুভেচ্ছা জানিয়েছে এমন কিছু নেতা যারা প্রকাশ্যে আবার বলে আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না। তাহলে শরীয়তের আইন মানে কার আইন? আল্লাহর আইন তো আবার ডাইরেক্ট পাই নাই। আল্লাহর আইন যার মাধ্যমে পেয়েছি তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যার জন্মের, যার হ্যাপি বার্থডের জন্য তুমি উইশ করছো আমাকে যে তার হ্যাপি বার্থডে আজকে, ওই যেই মহান ব্যক্তিত্ব, মহান নবী, মহান রাসূলের জন্মে তুমি আজকে খুশি নিজেই শুধু উদযাপন করছো না, অন্যদেরকেও খুশি শুভেচ্ছা জানাচ্ছ। ওই নবীর শেখানো শরীয়তকেই তুমি যখন বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছ, তখন তো আমার দৃষ্টিতে তোমার মধ্যে আর আবুল আহাবের মধ্যে কোনো পার্থক্য নজরে পড়ে না। কারণ আবুল আহাবের ঝামেলা ছিল এখানে, জন্ম মেনে নিতে পেরেছিল, আদর্শ মেনে নিতে পারে নাই। অথচ আদর্শ যদি না মানে বাকি কোনো কিছুর আধা পয়সা দামও নাই। কেউ বাপরে মানে কিন্তু বাপের আদর্শ মানে না, বাপের সঙ্গে বেয়াদবি করে, আদর্শের বিরুদ্ধে অবস্থান নাই। ওরে সুসন্তান বলবেন না কুসন্তান বলবেন? তাহলে ওইটা আবার কিসের উম্মত রে ভাই, কিসের আশেক রে ভাই, যে আবার প্রকাশ্যে বলে? তো অবাস্তব কথা বলে, অবাস্তব। শরীয়তের আইন না মেনে মুসলিম পরিচয় ধারণ করেও তো কেউ থাকতে পারবে না সমাজে। পরিচয় ধারণ করে বলবেন কিভাবে? বিয়ে করেছিল কোন আইন মেনে? সব বাদ দেন, বিয়ে করেছিল কোন আইন মেনে? হিন্দু আইন মেনে, খ্রিস্টান আইন মেনে, ইউরোপ আমেরিকার আইন মেনে, কাফের মুশরিকদের আইন মেনে, নাকি ইসলামী আইন শরীয়তের আইন মেনে? এমন তো না যে ডাইরেক্ট লিভ টুগেদার শুরু করে দিয়েছে। ওই যে জামাই বউ সেজেছে, এতকাল পর্যন্ত সংসার করছে, ওইটাও তো শরীয়তের আইন অনুসারেই করেছে। নিজের অঙ্গহানিও যে করেছে, নিজের অঙ্গহানি বিশেষ একটা অঙ্গের মধ্যে কর্তনের কাজটা সম্পন্ন করেছে, ওইটাও কোন শরীয়ত মেনে? আল্লাহ রসুলের শরীয়ত মেনেই তো করেছে। মরার পর জানাজা যে হয়, এটাও কি নবীর শরীয়ত নয়? কেউ যদি বলে শরীয়তের আইন বিশ্বাস করি না, তাকে তো প্রকাশ্যে বলে দেওয়া দরকার, ঠিক আছে কাকা, ঠিক আছে চাচা, ঠিক আছে আঙ্কেল, আপনি মরার পর আমরা শরীয়তের আইন দিয়ে আপনার জানাজা পড়বো না, আপনাকে জানাজা ছাড়াই আমরা দাফন করে দেবো ইনশাআল্লাহ। কি এটা মানবে? এটা মানবে? এই দেশে নাস্তিকও চায় তার জানাজা হোক, কারণ জানাজা না হলে ওর বংশের জন্য এটা চির কলঙ্ক এবং স্থায়ী দাগ হয়ে থাকবে। এ কারণে সবার জানাজা হয়, এমনকি জানাজা যদি পড়তে নাও পারে তারপরও মানুষ জানাজায় হাজির হয় জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য। জানাজা কয়জন পড়তে পারে? এমন এক সমাজে থাকি, জানাজাটা কয়জন পড়তে পারে এটাও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বলে খ্যাত এরাও পারে না নিজের বাপের, ডাইরেক্ট বাপের জানাজাটা ঠিকভাবে পড়তে। কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে? কি হবে এত ডিগ্রি দিয়ে? কি হবে এত পড়াশোনা দিয়ে যদি নিজের বাপের জানাজাটাই পারি না ঠিকভাবে পড়তে? পারি না আমার বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করতে পারি না? একটা দিন আমার বাপের কবরটা জিয়ারত করতে কি হবে এত শিক্ষা দীক্ষা দিয়ে? আবু জাহালও তো কম শিক্ষিত ছিল না। আবু জাহালকে আগে বলা হতো আবুল হাকাম। আবুল হাকাম মানেই হলো মহাজ্ঞানী। তাহলে যেই লোকটা আগে ছিল মহাজ্ঞানী, নবী তার নাম দিলেন আবু জাহাল, মহামূর্খ, গণ্ডমূর্খ। কেন? এমন তো না সে পাগল হয়ে গিয়েছিল, সে পাবনার রোগী হয়ে গিয়েছিল, সব জ্ঞান মাথা থেকে আউট হয়ে গিয়েছিল, এমন তো না। বরং আল্লাহর নবী বুঝিয়ে গেলেন যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, রাসূল চেনা যায় না, হক বাতিল আলাদা করা যায় না, ন্যায় অন্যায়কে পৃথক করা যায় না, জাহেলিয়াত ছেড়ে আলোর পথে আসা যায় না, ইসলামের দৃষ্টিতে সেই জ্ঞানের এক পয়সা দামও থাকে না। এমনকি সেটাকে জ্ঞান বললে জ্ঞানের অবমূল্যায়ন ছাড়া ভিন্ন কোনো কিছুই হয় না। তো জ্ঞান সেটাই জ্ঞান, যেই জ্ঞান দিয়ে যিনি সৃষ্টি করেছেন তার স্বীকৃতি দেওয়া যায়, যিনি সৃষ্টি করেছেন নেয়ামতের মধ্যে রাখছেন, অন্তত তার পরিচয়টা দেওয়া যায়। তো বলছিলাম সব নবীদের সঙ্গে জালেমদের ঝামেলা ছিল তাদের ব্যক্তিত্ব নিয়ে না, তাদের আদর্শ নিয়ে। আল্লাহ কোরআনে বলেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, তারা আপনাকে অস্বীকার করে না, বরঞ্চ তারা মূলত আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। এই যে কেউ জেলে গিয়েছে, কেউ জেলে না গিয়েও থেকেছে, দুই রকমে ছিল না। কেউ যদি ডাইরেক্ট ধরেন আম্মাই ডেকে ফেলে, তারে জেলে নেওয়ার কি দরকার আছে? কেউ জননী টননী উপাধিও দেওয়ার রেকর্ড আছে না? প্রকাশ্যে তেল মারতে মারতে জান্নাতি বলে ডিম বিরিয়ানি খেয়ে বিনিময়ে জান্নাতের টিকিট ধরিয়ে দেওয়ার রেকর্ড আছে না?
এই মানুষগুলোর তো জেলে যাওয়া লেগেছে, তাই না? রিমান্ডে গিয়ে মাইর খাওয়া লেগেছে, তাই না? না, লাগে নাই। লাগবে কেন? তার মানে এই লেবাসের সাথে ওদের ঝামেলা না, এই দাড়ির সাথে ওদের ঝামেলা না, এই টুপির সাথে ওদের ঝামেলা না, বরঞ্চ ঝামেলা হলো মূলত আদর্শের সাথে। এজন্য দেখবেন মাঝে মাঝে সৌদি আরবের এমন দৃশ্য ভেসে আসে যে একদিকে গায়ের মধ্যে বিশাল জুব্বা আর একদিকে ডান্স করছে, মদ খাচ্ছে। এইরকম গায়ে জুব্বা লাগায় কেউ যদি ডান্স করে, কেউ যদি বিভিন্ন অপকর্ম করে, অরে নিয়ে দেখবেন কারো ঝামেলা থাকে না। ঝামেলা তখনই হবে যদি গায়ের মধ্যে এই লেবাস নেই, সাধারণ লেবাসে আছে, কিন্তু জবানের মধ্যে হকের কথা আছে, দিলের মধ্যে হকের আদর্শ আছে। তখন দেখবেন আপনার পোশাক কি, আপনার পরিচয় কি, আপনার বংশ কি, আপনার দেশ কি, আপনার সমাজ কি, কোনো কিছু দেখবে না, বরং আপনার বিরুদ্ধে ঠিকই অবস্থান নেবে। এমন কি যেই গণতন্ত্রের নামে সারাদিন জিকির করতে থাকে এই পশ্চিমারা এবং পশ্চিমাদের ভক্তরা, ওই গণতন্ত্র ওদের চোখে ততক্ষণ ভালো যতক্ষণ গণতান্ত্রিক সিস্টেমে কোনো মৌলবী বা কোনো ইসলামপন্থী নির্বাচিত না হয়। বুঝেন না কথা? গণতন্ত্র ততক্ষণ ভালো যতক্ষণ এতে কোনো মোল্লা, মৌলবী বা ওদের ভাষায় মৌলবাদী কট্টরপন্থী নির্বাচিত না হয়, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ভালো। আর যখনই এমন হবে এগুলোর মাধ্যমে কেউ নির্বাচিত হবে, আজকে ফাজিল বলছে গণতন্ত্র অনেক সময় ভুল লোককে নির্বাচন করে, ঢাকা ভার্সিটিতে এটাই হয়েছে। তার মানে ওদের পরাণের লোক নির্বাচিত হলে গণতন্ত্র সুন্দর, আর ওদের পরাণের বাইরে ভিন্ন লোক নির্বাচিত হলে গণতন্ত্র খারাপ। তার মানে ওদের কাছেও এই তন্ত্রমন্ত্রের দাম না, ওদের কাছে হলো যেভাবে ইসলাম দমাতে হবে ওইটাই মূল কথা। এজন্য গণতান্ত্রিক সিস্টেমে প্রেসিডেন্ট মুরসি যখন নির্বাচিত হয় মিশরে, তখন আর গণতন্ত্র মানতে পারে না, উল্টা আর্মিকে দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে প্রেসিডেন্ট মুরসিকে শহীদ করে। একই চিত্র আলজেরিয়ায়, একই চিত্র পাকিস্তানে, একই চিত্র পৃথিবীর বহু প্রান্তে। তার মানে ওদের কাছে আদর্শ বলতে কিছু না, যে কোনো মূল্যে ইসলাম আর মুসলিম উম্মাকে দমাতে হবে।